গোয়েন্দা গোয়েন্দা পাণ্ডব গোয়েন্দা 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 পাণ্ডব গোয়েন্দা। এবার একটা অন্তাক্ষরী হয়ে যা। খুব ভালো প্রস্তাব, তুই শুরু কর, তারপর বিচ্ছু, বিচ্ছুর পর আমি, আমার পর বিলু, শেষে ভম্বল। ঠিক আছে। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ধরা যে তোর ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। অন্তস্থ তার মানে অ কিংবা আ, তাই তো? ঠিক আছে ঠিক আছে। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল। হিমাচল মানে ল ল ল ল। হ্যাঁ, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। আয়না ন। ভোমলদা, এবার তোমার পালা। ৯-১, ৯-২। নামাও 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 তোমার ছাতা, আমার মাথার উপর
থেকে নামাও 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 তোমার ছাতা। এই এরকম হেমন্তের মতন গাইলাম বল। এটা কি হলো ভম্বলদা? কি হলো মানে? ন দিয়েই তো গেয়েছি। তা অবশ্য গেয়েছিস, তবে তোমার গান শুনে পঞ্চুও প্রতিবাদ করছে ভোম্বলদা। না না, তা নয়। গঙ্গায় দেখ একটা কি ভেসে যাচ্ছে না, কি বল দেখি ওটা। মনে হচ্ছে সিগারেটের কৌটো। কোনো রকমে আনা যায় না ওটাকে। যাবে না কেন? জামা প্যান্ট ছাড়তে হবে। শর্ট প্যান্ট অবশ্য আছে, কিন্তু গা মুছবো কেমন করে? তুই দাঁড়া, আমি আনছি। বেশি দূর নেই, একটুখানি সাঁতার কেটে যেতে পারলেই ব্যাস, একেবারে হাতের মুঠোয়। এই দাঁড়া ভুমল, মাঝিটা বোধহয় চান করতে নামলো, ওকেই বলি ওটা তুলে দিতে। ওই কৌটোটা আমাদের একটু এনে দেবে মাঝি ভাই? কি বলছো ভাই? কৌটো কোথায়? কৌটো ওই তো ভেসে আসছে। কৌটোটা খোলো না বাবলুদা, খোলো না, দেখি কি আছে। আরে খুলছি খুলছি। এই দেখ দেখ, একটা কাগজ লেখা আছে, আমাকে বাঁচান। আরে খোল না কাগজটা। প্রিয় মহাশয়, যদি কেউ এই চিঠিটা পান তাহলে অনুগ্রহ করে পুলিশে খবর দিয়ে আমাকে বাঁচান। ডায়মন্ড হারবারের তীরবর্তী একটা সুড়ঙ্গ ঘরে শয়তানের ঘাঁটিতে আমি আর আমার ছেলে বন্দি আছি। জায়গাটা গঙ্গার ওপারে মেদিনীপুর জেলার দিকে। গঙ্গার দিকে এর একমাত্র প্রবেশপথে সুড়ঙ্গটি জোয়ারের সময় জলে ডুবে থাকে আর ভাটার সময় জাগে। আমরা এখানে মৃত্যুর দিন গুনছি। কোনো সহৃদয় ব্যক্তি এই চিঠি পেয়ে আমাদের উদ্ধার করলে চিরকৃতজ্ঞ থাকব। ইতি দীপঙ্কর বোস। লোকটাকে কেন, কি কারণে আটকে রেখেছে শয়তানগুলো কিছুই তো লেখেনি দেখছি। শুধু লিখেছে উদ্ধার করতে। শয়তানের ঘাঁটিতে বসে চিঠিটা লিখেছে, অত লেখার সময় কোথায়? কি করবে বাবলুদা? ভদ্রলোককে উদ্ধার করব, কিন্তু কেমন করে বাবলুদা? সে যে করেই হোক। ব্যাপারটা কিন্তু বেশ জটিল। কোথায় ডায়মন্ড হারবার, সেখানে জলে ডোবা সুড়ঙ্গ, রীতিমতো সার্চ না করে সেটা আবিষ্কার করাই যাবে না। রীতিমতোই সার্চ করব, তন্ন তন্ন করে খুঁজে দেখবো জায়গাটাকে। ডায়মন্ড হারবারের গঙ্গার যা ভয়াবহ রূপ, তাতে ছোট নৌকায় করে ঘোরা অসম্ভব। তাছাড়া চারিদিকেই তো অকুল পাথার। নৌকো টৌকো নয়, যেমন করেই হোক একটা লঞ্চের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, জল পুলিশকে বললেই তো একটা লঞ্চের ব্যবস্থা হয়ে যায়। সেই ভালো, জল পুলিশ নিশ্চয়ই আমাদের একটা লঞ্চের ব্যবস্থা করে দেবে। আগে আমরা চেষ্টা করে দেখি, কেননা এমনও তো হতে পারে কেউ তামাশা করে কিংবা অযথা পুলিশকে হয়রানি করার জন্য মিথ্যে করে চিঠিটা লিখে কৌটোর মধ্যে পুরে জলে ভাসিয়ে দিয়েছে। না না, এ হতে পারে না। চিঠিটা যেভাবে লেখা হয়েছে তাতে অবশ্য মিথ্যে বলে মনে হয় না। কিন্তু সত্যিও তো না হতে পারে। কত রকমের বদমাইশ লোক আছে সমাজে, তার খোঁজ রাখিস। তা অবশ্য সত্যি। এমন অনেক লোক আছে যারা পুলিশ বা ফায়ার ব্রিগেডের লোককে তাদের বাবার চাকর বলে মনে করে। আগুন লাগার মিথ্যে খবর দিয়ে দমকলে ফোন করে। খুন দাঙ্গার ফলস টেলিফোনও পুলিশের কাছে হামেশাই আসে। এখন তাহলে আমাদের কি করণীয়? সেটা সবাই মিলে একটু ভাব। সন্ধে হয়ে এসছে, এখন ফেরা যাক। কাল সকাল সকাল সবাই মিত্তিরদের বাগানে চলে আসবে। কিরে বাবলু, কিছু ভেবেছিস? কাল সারা রাত ধরে শুধু ভেবেছি, রাতে আমার ভালো ঘুমই হয়নি। কি ভাবলে বাবলুদা? আজ দুপুরের মধ্যেই আমাদের ডায়মন্ড হারবার পৌঁছতে হবে। আমাদের তো কোনো প্রস্তুতিই নেই। তাছাড়া শুধু শুধু ডায়মন্ড হারবার গিয়েই বা করবোটা কি? যা করবার আমি করব, তোরা শুধু আমাকে সাহায্য করবি। আমার মনে হয় এই কেসটা আমাদের হাতে না নেওয়াই উচিত। না না না, তা নয়, কেসটা একমাত্র আমাদেরই নেওয়া উচিত। এখন সব যা, তাড়াতাড়ি কিছু খেয়ে নিয়ে 10টার মধ্যে সবাই বাবুঘাটে চলে আসবি। ওখানেই সবাই মিট করব, কেমন? ওকে বস। আর টিকিট 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 টিকিট। এই তোমরা কোথায় যাবে? আমরা ডায়মন্ড হারবার যাব। এই কুকুরটা সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, ও যাবে আমাদের সঙ্গে। না 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 না, বাসে করে আমি কুকুর নিয়ে যেতে দেবো না। নিয়ে যাবে না কেন শুনি? ওর ভাড়াটাও তো আমরা দেবো নাকি? বাসে কুকুর নিয়ে যাবার কোনো নিয়ম নেই, নিয়ম নেই। পুলিশ ধরবে, পুলিশ ধরবে। না না, ধরবে না,
আমরা বলছি আপনাদের কোনো ভয় নেই। আমি নিয়ে যাব না ব্যাস। আরে 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 ভাই, নিয়ে নাও না, কেন শুধুমাত্র ঝামেলা করছো? ছেলে মানুষ সব, মনে কষ্ট পাবে। তা আপনি যখন বলছেন আমি নিচ্ছি, কিন্তু সব দায়িত্ব কিন্তু আপনার। কোন রকম ঝুট ঝামেলা হলে কিন্তু আপনাকে সামলাতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব ভালো, সমস্ত দায়িত্ব আমার। কিছু প্রবলেম হলে সব দায়িত্ব আমার। এখন নাও তো তুমি, নাও। আচ্ছা উঠে উঠে তুলে দে, ওদের তুলে নে উঠে এসো। চলো। এটা তো দেখছি একটা নেড়ি কুত্তা। হ্যাঁ, এটাকে সঙ্গে করে কেন নিয়ে চলেছো ভাই? হ্যাঁ, একটা জাতের কুকুর হলো না খুঁজতাম। জাতের কুকুর? কুকুর নিয়ে আবার জাতপাত? তবে মহাপুরুষেরা সব জাতিভেদ দূর করতে বলেছেন না? হ্যাঁ, তার সত্ত্বেও এরকম জাতপাত। আপনি কোথায় যাবেন? তার আগে তোমরা বলো কোথায় যাবে? আমরা ডায়মন্ড হারবার বেড়াতে যাচ্ছি। আহা, খুব ভালো। ডায়মন্ড হারবার বেশ ভালো জায়গা। তা তুমি কি এদের লিডার? লিডার কিছু নয়, আমরা সকলে মিলেমিশে চলি। এই যে ভাই, এদিকে শোনো। হ্যাঁ, এদের সবাইকে একটা করে ফ্রুট জুস দাও। না, আপনি খান, আমরা খাবো না। আমি খাবো? দেখো বাবা, আমি একলা মানুষ, বিজনেসম্যান। টাকা পয়সা সেরকম কোনো অভাব নেই। তোমরা খুব ভালো, মানে আমার ভাইজির মতো, বুঝলে? ছোট ছোট ছেলে মেয়েদের আমি খুবই ভালোবাসি, মানে প্রচন্ড ভালোবাসি। তোমরা যদি সবাই খাও, অন্তত পক্ষে একটু করে খাও, তাহলে আমার খুব ভালো লাগে। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন তা তো বললেন না। আপনার পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে বি মিত্র। আমিও ডায়মন্ড হারবার যাচ্ছি। বেড়াতে না কোনো কাজে? কি যে বলো, আমার কি আর বেড়ানোর বয়স আছে? হ্যাঁ, আসলে ওখানে আমার একটা জাহাজ আসবার কথা আছে, বুঝলে? তাই যাচ্ছি, এই আর কি। আপনার নিজের জাহাজ? না, নিজের জাহাজ পাবো কোথায়? কি যে বলে সব। জাহাজে কিছু মাল আসবে, বুঝলে, মানে মেটেরিয়ালস। সেই মাল আমি আনবো, মানে খুব ভালো আমার লঞ্চে করে, বুঝলে? এই আপনাকে একটা খুব ভালো অনুরোধ করব। অনুরোধ? আচ্ছা, তা করে ফেলো তোমার খুব ভালো অনুরোধ। আপনার যখন নিজের লঞ্চ, তখন ওই একবার যদি আমাদের একটু ধার দেন, মানে কিছুক্ষণের জন্য, তাহলে গঙ্গা একটু বেরিয়ে নিতে পারতাম আর কি। এই অনুরোধ? খুব ভালো। তোমরা ডায়মন্ড হারবারে নেমে একটু জলযোগ করে বেরিয়ে নিও, আর তার মধ্যে আমি লঞ্চের ব্যবস্থাটা করে রাখবো। লঞ্চের নাম হচ্ছে রঞ্জন, মনে থাকবে তো? হ্যাঁ, খুব ভালো মনে থাকবে। তাহলে তোমরা খানিক বাদে এসো। আমি ততক্ষণ লঞ্চের ব্যবস্থাটা করে রাখি, আর রোদটা একটু পড়ে যাক, একটু ঠান্ডা হোক, কেমন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভগবান আমাদের খুব সহায়, কি বল? সে কথা আর বলতে, মেঘ না চাইতেই জল। ভগবান সত্যিই আমাদের সহায়। দেখো, ভাটার টান আরম্ভ হয়ে গেছে। তাই তো রে, আমরা যখন লঞ্চে ভ্রমণ করব, তখন নিশ্চয়ই সুড়ঙ্গ মুখটা দেখতে পারবো। শুধুমাত্র ভাটাতেই ওটা দেখা যায়, তাই না? তা খুব ভালো। এই কত পিকনিক পার্টি দেখেছিস? বল, কি হলো ব্রাদার? মিত্তির বাবুর খুব ভালো কথাটা তোর দেখছি খুব ভালো লেগেছে। তা মিথ্যে বলবো না ভাই। যাক, লঞ্চের ব্যবস্থা যখন হলো, তখন এবার ওই একটু লাঞ্চের ব্যবস্থা যদি একটু দেখতিস তাহলে ভালো হতো, বুঝলি? আরে ওই দেখ বাবলু, সব আমাদের পাড়ার ছেলে। তাই তো রে, এই তপাইদাও তো এসেছে দেখছি। তপাইদা? কোন তপাইদা? তপাই ব্যানার্জি, কদমতলার কাঁটা পুকুরে থাকে। তুই অবশ্য চিনবি না। বেশি কথায় কাজ কি, লাঞ্চটা সেরে চল একটু এদিক ওদিক ঘুরে আসি। সেই ভালো ভাবলুদা। রোদের তেজটা এখনো বেশ আছে। মিত্তির বাবু তো রোদটা পড়ে গেলে যেতে বলেছেন। ওই তো একটা হোটেল, চলো ওখানেই ঢুকি। ঠিক আছে, চল। নাও, এবার ওঠা যাক। রোদটা পড়ে এসেছে। ঠিক সময় না পৌঁছলে মিত্তির বাবুর লঞ্চ ছেড়ে দিতে পারে। ঠিক কথা, চল জেটির দিকে যাওয়া যাক। ওই তো
তো লঞ্চটা দাঁড়িয়ে আছে। আরে এই লঞ্চটাকে তো আমরা প্রায় রামকৃষ্ণপুর ঘাটে যাতায়াত করতে দেখেছি। এটা তাহলে মিত্তির বাবুর লঞ্চ? আহারে এসো এসো এসো, তোমাদের জন্যই আমি অপেক্ষা করছি। একটা ব্যাপার বলি, তোমরা কোন দিকে আগে যাবে? গঙ্গারও পারে। খুব ভালো খুব ভালো। এই যে দেখছো আমার লঞ্চটা, এটা খুদে লঞ্চ হলেও খুব জোরে ছুটতে পারে। ভালো করে ধরে বসাটাই খুব ভালো, বুঝলে? ঠিক আছে, হ্যাঁ আমরা রেডি। এই ছাড়ো, লঞ্চ ছাড়ো। বাবলুদা, ভালো করে নজর রাখো, সুড়ঙ্গের মুখটা দেখা যায় কিনা। আমি তো রাখছি, তোরাও সবাই মিলে নজর রাখ। মিত্তির বাবুর কল্যাণে তবু জলবিহারটা হয়ে গেল। কি বলো ভোমলদা? খুব ভালো। চলো ডাঙাটা খুব ভালো করে একটু বেরিয়ে আসি। এবার আস্তে আস্তে একে একে নেমে এসো। তুই ঠিকই বলেছিলি বাবলু, চিঠিটা ফলসি, না হলে কোথায় সুড়ঙ্গ, কোথায় কি। সত্যি কত রকমের লোকই যে আছে না। কি জায়গাটা কেমন লাগছে? খুব ভালো তো? সত্যি খুব ভালো। তোমাদের তোমাদের খুব অন্যমনস্ক দেখাচ্ছে যেন। অন্যমনস্ক? অন্যমনস্ক দেখাবে কেন? আমার মনে হচ্ছে, মানে কিছু মনে করো না, আমার মনে হচ্ছে তোমরা তোমরা যেন একটা কিছু একটা কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছো। হ্যাঁ না না, আবিষ্কার টাবিষ্কার কিচ্ছু নয়। বলা যায় না। যা খুব ভালো ছেলে মেয়ে তোমরা। এই বয়সে একা একা বেড়াতে বেরিয়েছো, এ কি সকলে পারে? হ্যাঁ তা তা যাকে সন্ধে হয়ে এলো প্রায়। এখানে একটা খুব ভালো ডাকাত কালীর মন্দির আছে, যাবে নাকি সেই মন্দিরে? মাকে খুব ভালো করে একটা প্রণাম করে আসবে, যাবে? কত দূরে মিত্তির মশাই? এই 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 কাছে কাছে, চট করে যাবো আর পট করে চলে আসবো। এই যাবে নাকি? তাহলে যাওয়াই যাক, সময় মতো ফিরতে না পারলে বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। চলো তবে, জয় মা। জয় মা।
শোনো শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। এই এই- এই 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 ছেলে মেয়েগুলো অত্যন্ত চালু, অত্যন্ত চালু। এদের মতলব ভালো নয়, এদের মতলব একদম ভালো নয়। মনে হচ্ছে কোনো রকমে এরা এরা আমাদের ঘাঁটির সন্ধান পেয়ে গেছে, ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে। কবজায় যখন পেয়েছি আর ছাড়ছি না। যাও যাও যাও, ওদেরকে 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 যথাস্থানে রেখে এসো। যাও যাও। আমরা আপনাদের কি করেছি? আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন। খুব ভালো ধরেছ তাহলে। আমরা আমরা যাকে একবার ধরি তাকে তো ছাড়ি না বাবা, সোনা আমার সোনামানিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলি তাহলে আমি। গুড বাই। এখন কি করা যায়? দীপঙ্কর বোসকে উদ্ধার করতে এসে নিজেরাই তো বন্দী হয়ে পড়লাম। ওই খুব ভালো লোকটার মতলব যে এই ছিল কে জানতো। বেটা সাধু বেশি শয়তান। চুপ চুপ, কারা যেন আসছে বলে মনে হচ্ছে। নাও, খাবার জল সব দিয়ে গেলাম, খিদে তেষ্টা মিটিয়ে নাও। তোমরা কেন মিছিমিছি আমাদের ধরে রেখেছো? এখনো বলছি, ভালো চাও তো ছেড়ে দাও আমাদের। কথা বলো না, বেশি কথা পছন্দ করি না আমরা, বুঝেছো? তবে কি পছন্দ করো তোমরা? ডাকাতি করতে? বেফহমি হচ্ছে আমাদের সঙ্গে। খেয়ে দে চুপচাপ শুয়ে থাকো, সকালে মিত্তির বাবু এসে যেমনটি বলবেন সেই রকম কাজ হবে। 5-5টা খুদে লাশকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে একটু হাত কাঁপবে না আমাদের। এই, চলে আয়। একবার ভেবেছিলাম পিস্তল দিয়ে শয়তান দুটোর মাথার খুলি উড়িয়ে দিই। দিলি না কেন? পিস্তলটা তো সঙ্গেই ছিল। না না, এদের ঘাঁটিটাকে ভালো করে না জেনে আগে ভাগে গন্ডগোল করাটা উচিত হবে না। মাঝখান থেকে বিলুদা শুধু শুধু মার খেলো। তুই বা গোয়ারটার সঙ্গে মিছিমিছি ফরফর করতে গেলি কেন বিলু? সেটাই তো ভুল হয়েছে। এই মিত্তির বাবু চোর হলেও যা ভালো, হ্যাঁ মানে এই খাবার দাবার বেশ পাঠিয়ে দিয়েছে। এই যা হওয়ার হবে, চল তো আগে খেয়ে নি। সেই কখন খেয়েছি, খিদেও পেয়েছে খুব। বাহ, রুটি আলুর দম, মানে খিদের সময় একেবারে অমৃত। চল, হ্যারিকেনটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে দেখি। আয় সব। একটা দরজা না? হ্যাঁ, ওই তো একটা দরজা দেখছি। না, এটা দেখছি বাইরে থেকে বন্ধ। চল দেখি পালাবার দ্বিতীয় কোনো পথ আছে কিনা। শুনছিস? হ্যাঁ, কাসর ঘন্টার শব্দ। কোথায় কোথায় পূজা আরতি হচ্ছে। কিন্তু এই জঙ্গলে কোথায় হচ্ছে এসব? আমার মনে হয় এই মন্দিরে কোথাও না কোথাও ডাকাতি পালিয়েছে, শয়তানরা তারই পুজো করছে। তা না হয় হলো, কিন্তু শব্দটা আসছে কোথার থেকে? আরে পাবলু, দেখ তো, এ একটা আলমারি না? আলমারি তো। এ কি, আলমারির পিছনে আলো দেখা যাচ্ছে না? চল তো দেখি।
অমল হাত লাগা, সবাই মিলে এটাকে সরাই। নে ধর। আরে আলোটা গেল কোথায়? এই তো দেখছি অন্ধকার ঘুটঘুট করছে। ভাগ্যে সেই হ্যারিকেনটা ছিল। চল, এটা নিয়েই এগোনো যাক। হ্যারিকেনটা আবার ভাঙলো কে? কিছুই তো বুঝতে পারছি না। সাবধান, আমার পিছু পিছু আয় সব। মনে হচ্ছে আমরা চোরাকুটি। তোর কাছে তো পিস্তলটা আছে, দিনা সব ব্যাটাকে শুইয়ে। এখনো সে সময় আসেনি। আচ্ছা বাবলুদা, আলমারির পিছন থেকে আমাদের আলো দেখিয়ে এদিকে যে বেরোবার পথ আছে তার ইঙ্গিত দিল কে? আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু তাই নয়, ঢিল ছুঁড়ে হ্যারিকেনটা ভেঙেও আমাদের উপকার করেছে সে। উপকার করলো কি রে? অপকার করলো বল? না, আমাদের উপকারই করেছে। হ্যারিকেন হাতে আমরা এখানে এসে পড়লে শয়তানগুলোর চোখে পড়ে যেতাম। কি ব্যাপার বলতো? কিছু একটা পড়লো বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো এটা। আরে, এই তো দেখছি একটা টর্চ। উফ, আমি সবই এনেছি, শুধুমাত্র এই জিনিসটা ছাড়া। কি যে উপকার হলো। কিন্তু কে কে মৃত্যুপুরীতে এইভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে? এ কি কোনো মানুষ নাকি অশরীরী প্রেতাত্মা? প্রেতাত্মা? সে কি রে বিচ্ছু? ভয় পাস না রে দিদি, যে অলক্ষ্যে আমাদের এত সাহায্য করছে সে যাই হোক, সে যে আমাদের শুভাকাঙ্ক্ষী সেটা বলাই বাহুল্য। মাঠ ফাঁকা, চল গিয়ে দেখি। আরে বাস! সবই সোনার। এসবের আর্থিক মূল্য খুব কম করে হলেও কয়েক লক্ষ টাকা হবে। এই তো দেখছি অতি সাংঘাতিক ধরনের স্মাগলারদের আড্ডায় এসে পড়েছি আমরা। এখান থেকে বেরোবার উপায়? সেটা খুব সাবধানে করে নিতে হবে। তবে কোনো কিছু করবার আগে সর্বাগ্রে আমাদের খুঁজে বার করতে হবে দীপঙ্কর বোসকে, যাকে উদ্ধার করবার জন্য আমাদের এখানে আসা। তোর ধারণা দীপঙ্কর বোস এখানেই কোথাও বন্দি আছে? আমি 100% নিশ্চিত দীপঙ্কর বোস আর তার ছেলে এদেরই খপ্পরে পড়েছে। এখন আয় সব, অন্য ঘরগুলো একটু দেখে নি। দেখো বাবলুদা, ওই ঘরটার সামনে একটা লোক বসে ঢুলছে। তার মানে ওই ঘরে নিশ্চয়ই কিছু একটা আছে যা পাহারা দিচ্ছে শয়তান। থাক ঘুমল, যা দিয়েছিস সকালের আগে আর জ্ঞান ফিরবে বলে মনে হয় না। এ কি, পালাও পালাও তোমরা এখান থেকে, এটা শয়তানের ঘাঁটি। আপনি কি দীপঙ্কর বোস? হ্যাঁ হ্যাঁ, আমি দীপঙ্কর বোস। কিন্তু তোমরা আমাকে চিনলে কেমন করে? আপনি সিগারেটের কৌটোয় চিঠি লিখে জলে ভাসিয়ে দিয়েছিলেন না? হ্যাঁ দিয়েছিলাম। সে চিঠি তোমরা পেয়েছো নাকি? পেয়েছি, এবং সেই চিঠি পেয়েই আপনাকে উদ্ধার করতে এসেছি। তোমরা কি 5 জন আছো? হ্যাঁ, 5 জনই তো। আপনি জানলেন কি করে? আমাকে বন্ধু বলেছে। বন্ধু? কে বন্ধু? সে তোমাদেরই মতো একটি ছেলে। সেই বা এখানে এলো কি করে? এদের দলে একজন ছদ্মবেশী সন্ন্যাসী আছে। সে মাঝে মাঝে দূরে গিয়ে অবস্থা সম্পন্ন ঘরের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে
এখানে নিয়ে এসে মুক্তিপণের চিঠি দিয়ে মোটা টাকা চেয়ে পাঠায়। বন্ধুকেও ওভাবেই এনেছিল তারা। টাকা না দিতে পারলে? খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। আমি বন্ধুর হাত দিয়েই ওই চিঠিটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। এবার বুঝেছি এতক্ষণ অলক্ষ্যে কে আমাদের সাহায্য করছিল। নিশ্চয়ই ওই বন্ধু। হ্যাঁ, সে তোমাদের পালিয়ে যাবার সুবিধে করতে চাইছিল, কিন্তু চারিদিকে এত কড়া নজর যে সে কিছুতেই তোমাদের কাছে যেতে পারছিল না। তবু অলক্ষ্যে থেকে যেটুকু করবার সে করেছে। কিন্তু আপনি এখানে এলেন কি করে? আমার ছেলেকে এরা চুরি করে এনেছে। আমার কাছে 1,00,000 টাকা দাবি করেছিল। টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে ওদের নির্দেশ মতো অস্থায়ী ঘাঁটিতে আমি যাই। ছেলেকে আগে দাবি করে তারপরে টাকা দেব বলি। সে কথা শুনে ওরা আমাকেও ধরে এনে এখানে বন্দি করে রেখেছে, আর রোজ রোজ অকথ্য অত্যাচার করছে। আপনার ছেলে কোথায়? বন্ধু জানে, আমি এখানকার কিছুই জানি না ভাই। বন্ধু এদের কয়েকজনকে একটু বশ করে ফেলেছে, তাই এখানকার অনেক কিছুই সে জানতে পেরেছে। কিন্তু অনেক চেষ্টা করেও এর বাইরে যেতে পারেনি সে, কেননা এর ভেতরটা যেমন তেমন, বাইরেই পাহারা বেশি। আপনি যে গঙ্গার ধারে সুড়ঙ্গের কথা লিখেছেন সেটা কোন দিকে? এই তো এই তো বন্ধু এসে গেছে। ও, তোমরা এখানে এসে গেছো? হ্যাঁ। একেবারে পাঁচ জনে এদের খপ্পরে পড়লে কি করে? সে অনেক কথা, কিন্তু এখান থেকে পালাই কি করে বলো তো? পালাবে? আরে পালাবার পথ থাকলে আমরাই কবে পালাতাম। কিন্তু তুমি এদের কি করে বশ করলে ভাই? অনেক কৌশলে। এদের খাবারে আমার মন ওঠে না বলে আমি বলেছি তোমাদের সব কাজ করে দেবো, পালাবার চেষ্টা করব না। বিনিময়ে শুধু ভালো করে পেট ভরে খেতে দিতে হবে। ওরা রাজি হলে আমি মন দিয়ে ওদের 5-4 মাস খেটে দিই। ওরা আমাকে বিশ্বাস করে তাই। আচ্ছা বন্ধু, গঙ্গার দিকে যাওয়ার সুড়ঙ্গটা কোন দিকে? এই ঘরের বাঁদিকের রাস্তাটাই সেই সুড়ঙ্গ। কিন্তু সে জেনে লাভ কি ভাই? আমাদের কোনো একজন জলপথে পালাবে। খবরদার অমন কাজটিও করতে যেও না। গঙ্গার মাঝি মাল্লাদের ভেতরেও ওদের লোকজন আছে। আশেপাশে গ্রামের লোকও কেউ কেউ আছে এদের দলে। সাঁতার কেটে যে পালাবে সেটাও সম্ভব নয়, কারণ এখানকার জলে খুব কারেন্ট। তুমি আমাদের চেনো না বন্ধু, তাই এ কথা বলছো। এরই ভেতর দিয়ে পালাবো আমরা। প্রথমে ডুব সাঁতারে গঙ্গার ধারে ধারে রাতের অন্ধকারে যতটা পারি যাব, তারপর গঙ্গার পাড় ধরে হেঁটে হেঁটে গিয়ে কাছের কোনো শহর অথবা যে করেই হোক কলকাতা চলে যাব। আর একবার যদি বেরোতে পারি, তারপর দেখো না কি হাল করি শয়তানগুলোর। পারবে? পারবে ভাই, যেতে পারবে? নিশ্চয়ই পারবো। তাহলে চলো, এক্ষুনি চলো। এইটাই উপযুক্ত সময়। গঙ্গা এখন ভাটা পড়েছে। কে যাবে? কে যাবে? কে যাবে? আমি নিজে। আমাদের দলে সবচেয়ে ভালো সাঁতার আমিই জানি। এসো, এসো তাহলে। जल्दी दीजिए बाबू, हमको कलकत्ता पहुंचना है। লরিটা কলকাতা যাবে বলছে, সুতরাং
সব ঠিক আছে তো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে চলো দীপঙ্কর বাবুর ছেলেকেই আগে উদ্ধার করি। চলো চলো, আমিও যাব তোমাদের সঙ্গে। চলুন। দড়ি দিয়ে কি হবে বন্ধু? সময়কালেই দেখতে পাবে এর কেরামতি। এই আলমারিটা আরেকটু সরাতে হবে। কি ব্যাপার? আগে সরাও তো। দাও দাও দাও, টর্চটা আমার হাতে দাও তো। এই এর ভিতর ওরা আছে। ঠিক আছে। চলো নামা যাক। না না, সবার যাওয়ার দরকার নেই। দীপঙ্কর বাবু, আপনি বরং একাই যান। যারা যারা ভিতরে আছে সবাইকে নিয়ে আসুন। আরে ছেলে মেয়েগুলো সব গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, দেখি তো। সেরেছে। এবার কি হবে? কুছ পরোয়া নেই। আমার ব্যাস ব্যাস, এবার পাল্লাটা চাপা দিয়ে ছিটকিনি লাগিয়ে দাও। আর কেউ নেই তো? না, আর কেউ নেই। আমরা একেবারে মুক্ত। তোমাদের সঙ্গে একটা কুকুর থাকে না, তাকে তো দেখছি না। আরে তাই তো, পঞ্চুর তো অনেকক্ষণ কোনো খবর নেই। চলো বাবলুদা, আগে ওকে খুঁজে নিয়ে আসি। পঞ্চু! কি ব্যাপার বলতো? পঞ্চু কোনো বিপদে পড়লো নাকি? ডাকছি, সাড়া দিচ্ছে না, কাছে আসছে না তো। পঞ্চু! 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 আশপাশটা খুঁজে খাজে দেখতে হচ্ছে। এক্ষুনি চলো বিলুদা। আরে এখানে এক ব্যাটা রয়ে গেছে রে। না না, ও বেটা এদের দলের কেউ নয়। কুকুরটারে তাড়ান না গো বাবুরা, ওর জন্য আমি এখানে আটকে রয়েছি গো। আগে বলো কে তুমি? আগে আমি লকাই তাল রস চুরি করতে এসেছিল। আমি নাক কান মুলতেছি বাবুরা, আর কখনো এই কাজ করবো নি। পঞ্চু ছেড়ে দে ওকে, এদিকে আয়। ভেরি গুড ভেরি গুড। সত্যি তোমরা আবার একটা মস্ত কাজ করলে। মূর্তিগুলো বিদেশে পাচার করার আগেই সব ধরা পড়লো। 3 cheers for পাণ্ডব গোয়েন্দা। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে!
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে থলি হলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ লিখিয়া রাখিতে নারী।